বাঙালি হচ্ছে প্রচন্ড আনকালচার্ড একটা জাতি। কিন্তু কেন ঢাকা ইউনিভার্সিটির এতগুলো মানুষজন সেই সরকারি বিসিএস এর পেছনেই দৌড়ায়? ইউনিভার্সিটিতে তারা শেখেই না যে কি করে স্মার্ট হইতে হয়। এরা জানে এরা কর্পোরেট ওয়ার্ল্ডে টিকতে পারবে না, এরা জানে এরা কথা বলা জানে না, এরা জানে এরা পোশাক পরা জানে না। এরকমই আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা দেখেছি যে ছেলেরা ডেট করার সময় খুবই মডার্ন স্টাইলিশ মেয়েদেরকে ডেট করে, কিন্তু বিয়ে করার সময় বলে যে না, ফ্যামিলি মানবে না। এটাকে লুচ্চা বলে। ভাইয়া, আপনার কন্টেন্টে তো আপনি অনেক সত্য কথা বলেন, অনেক জ্ঞান দেন। আপনার কি মনে হয় বাঙালিরা সত্য জানার পরেও সেটা কি মানতে চায় বা মানতে পারে? না। হ্যাঁ, বাঙালি হচ্ছে প্রচন্ড আনকালচার্ড একটা জাতি। হ্যাঁ, প্রচন্ড আনকালচার্ড। আপনি যেহেতু আপনি আমার কি বলে হচ্ছে আমি মেল, আপনি ফিমেল, তো আপনি দেখবেন আপনি যখন বাজারে যান হকাররা খুব কিন্তু টন্ট করে, তাই না? টন্ট মানে একটা রিক্সাওয়ালা নোংরা কথা বলতে পারে। আমি পুরুষ মানুষ, আমি নিজেও শুনেছি। পৃথিবীর অন্য কোনো দেশে এই জিনিসটা হয় না যে একটা হকার, একটা রিক্সাওয়ালা বা কেউ আছে যে দিন এনে দিন খায়, এই মানুষগুলো কাউকে নোংরা কথা বলবে। তো আমরা এত পরিমাণ আনকালচার যে কি বলে বিশ্বের অন্য কোনো দেশে আমাদেরকে নিয়ে কখনো কথা হয় না, সেটা নিউজিল্যান্ড থেকে পাকিস্তান হোক আর হচ্ছে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া হোক না কেন, আমরা কিন্তু কোনো আলোচনায় আসি না। আমরা হইলাম ওই জাতি যে জাতিটাকে কেউ দলে নিতে চায় না। আমি জানি শুধরাবে না, আমি জানি পরিবর্তন হবে না, কিন্তু এটা শুধুমাত্র আমার একটা জেদ বা আমার একটা চাওয়া বা আমার একটা শান্তির জায়গা যে আমি চেষ্টা করেছি। ভাইয়া, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কমপ্লেন আছে। দেখা যায় যে আমরা একাডেমিক পড়ার পাশাপাশি অন্যান্য বইগুলো পড়তে চাই না। ইভেন আমাদের প্যারেন্টস, ফ্যামিলিও এনকারেজ করে না অন্যান্য বইগুলো পড়তে। সো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? একটা দেশে এই যে যারা, আমি সবসময় বলি যে সরকারি ইউনিভার্সিটিগুলো থেকে বাচ্চারা কি বলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বা মাস্টার্স কমপ্লিট করার পরেই উঠে পড়ে লাগে হচ্ছে সরকারি চাকরির জন্য। সরকারি চাকরি কিন্তু সবার মানে হবার কথা না, এটা তারাও জানে। কিন্তু কেন ঢাকা ইউনিভার্সিটির এতগুলো মানুষজন সেই সরকারি বিসিএস এর পেছনেই দৌড়ায় বা অন্যান্য যত আছে, ন্যাশনাল থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা, যতগুলো ইউনিভার্সিটি আছে, এটা কেন করে? এটার মূল কারণ হলো ইউনিভার্সিটিতে তারা শেখেই না যে কি করে স্মার্ট হইতে হয়। এরা জানে এরা কর্পোরেট ওয়ার্ল্ডে টিকতে পারবে না, এরা জানে এরা কথা বলা জানে না, এরা জানে এরা পোশাক পরা জানে না। তখন এরা কি করে? এরা একটা ঢাল বানায় সুন্দর করে। কিসের ঢাল? যে আমি সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি। অর্থাৎ তার কাছে এই জিনিসটা অনেকটা আলসামি। আপনি ঢাকা ইউনিভার্সিটির একটা মানুষকে নিয়ে এসে উত্তরাতে ছেড়ে দিবেন, মোবাইল কেড়ে নেবেন, আপনি তার সাথেই হাঁটবেন এবং বলবেন যে চলো এই ভুলভুলায়া থেকে বের হয়ে আসি, সে বেরোতে পারবে না। ওই কথা বাদ, তার এরিয়াতে পুরান ঢাকাতে ঢুকাই দিবেন, দিয়ে বলবেন চলো বের হয়ে আসি, কাউকে জিজ্ঞাসা করবো না, সে বেরোতে পারবে না। কারণ কি? তার রেঞ্জটা বঙ্গবাজার থেকে শুরু করে ওইদিকে মুক্তি ও গণতন্ত্র তোরণ গেট অর্থাৎ নীলক্ষেত পর্যন্ত আর এপারে শাহবাগ পর্যন্ত শেষ। সে ঢাকা শহরের আর কিছু চেনে না, অথচ ঢাকা ইউনিভার্সিটিতে সে পড়ে। তার স্ট্রাগল বলতে কি, সে টিউশনি করতে যেটুকুটা বাসে উঠে যাইতে হয় সেটুকুটাই। সে ভালো মানুষের কাছ থেকে দেখে পোশাক পরা শিখতে চায় না, যে আমাকে কোনটার সাথে কোন পোশাক পরতে হবে। তো এটার কারণেই সে কি করে? এই দুর্বলতাটাকে ঢাল বানায় যে আমি বিসিএস ক্যাডার হব। কেন? তাহলে আমি সম্মানিত হব। সেবা টেবার কথা বাদ দেন, সেবা কি সবাই মিলেই তো চুরি চামারি করে খায়, তাই না? এতগুলো করাপ্ট মানুষের লিস্ট কোথায় থেকে আসে? এই 30, 35, 40 হাজার টাকার চাকরির মানুষের ঢাকা শহরে 2 কোটি 2.5 কোটি টাকা দামের ফ্ল্যাট কোথায় থেকে আসে, তাই না? এটা তো আসার কথা না। ভাইয়া, আমাদের সোসাইটিতে যাদেরকে বলি মাত্র কন্যা সন্তান, কোনো পুত্র সন্তান নাই, দেখা যায় যে বাবা মারা যাবার পর বাবার সম্পত্তির ভাগটা সম্পূর্ণই চাচাতো ভাইরা নিয়ে যায়, কন্যা সন্তান সেক্ষেত্রে কিছুটা পায়। তো এই জিনিসটা আসলে কেন হয়? কি হয়, ধরেন মেয়েকে যদি সম্পত্তি দিয়ে দেওয়া হয়, মেয়ের বিয়ে দেওয়া হয়, তখন এই মেয়ের কাছ থেকে সম্পত্তিটা হচ্ছে তার স্বামীতে কেড়ে নেয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বাবা মায়ের উচিত যদি ছেলে না হয় মেয়েটাকে ওইভাবে তৈরি করা যে কখনো মনে হবে না যে ছেলে কেন হয় নাই। মেয়েটার বুদ্ধিমত্তা এই পরিমাণ থাকবে, তার আত্ম অহংকার এই পরিমাণ থাকবে বা আত্মমর্যাদা এই পরিমাণ থাকবে যে বাবা মা এটা একবারও চিন্তা করবে না যে আমার মেয়ের কাছ থেকে কেউ ভুগিয়ে ভাগিয়ে কোনো একটা পুরুষ সম্পত্তি নিয়ে নিতে পারে। এরকমই আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা দেখেছি যে ছেলেরা ডেট করার সময় খুবই মডার্ন স্টাইলিশ মেয়েদেরকে ডেট করে, কিন্তু বিয়ে করার সময় বলে যে না, ফ্যামিলি মানবে না, হিজাব করা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম মেয়েদেরকে বেশিরভাগ খুঁজে থাকে। এই জিনিসটা কেন হয়? ছেলেরা কেনই বা করে? এটাকে লুচ্চা বলে।
কেন করে এটা তো কোনো মানে নাই, সংজ্ঞা নাই। এটা একটা স্বভাব, যে সে জানেই না, সে কখনো আবিষ্কারই করে নাই যে আমার কেমন মানুষ পছন্দ। এই আবিষ্কার করাটা খুব জরুরি, যে আমি কেমন মানুষের সাথে সাস্টেইন করতে পারবো, কেমন মানুষের সাথে শেষ সময় পর্যন্ত জীবন পার করতে পারবো, কেমন মানুষের সাথে থাকলে আমার অ্যাফেকশন কখনো কমে যাবে না, যত্ন করতে পারবো। এটা শুধু ছেলে মানুষের ক্ষেত্রেই না, এটা মেয়ে মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রচুর মেয়ে মানুষ আছে যারা ছেলে মানুষের সাথে প্রেম করে বাসা থেকে যে ছেলেটাকে সিদ্ধান্ত নেওয়া হয় বিয়ের জন্য, সেই ছেলেকে বিয়ে করে। সে যে তার পিছনে ইনভেস্ট করবে, যে চলো একসাথে বড় হই, চলো তুমি পারবা, সেটাও করে না।